ইরানের আকাশে আচমকা শোনা গেল তীব্র সনিক বুম। মুহূর্তেই ছড়িয়ে পড়ল জল্পনা কল্পনা। কেউ বলছে ইসরায়েলের যুদ্ধবিমান কি তবে ইরানের আকাশসীমায় প্রবেশ করেছিল? সত্যিই কি শুরু হয়েছে নতুন কোনো উত্তেজনা? ইরানের আকাশে সনিক বুমের তীব্র শব্দ শোনা যাওয়ার পর মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কৌতূহল ছড়িয়ে পড়ে। গুঞ্জন উঠতে থাকে, দেশটিতে কি ইসরায়েলের যুদ্ধবিমান অনুপ্রবেশ করেছে? তবে এমন দাবি সরাসরি উড়িয়ে দিয়েছে তেহরান। ইরানের ব্যাখ্যা, কোনো ইসরায়েলি বিমান তাদের আকাশসীমায় প্রবেশ করেনি, বরং এই শব্দটি এসেছে ইরানের বিমানবাহিনীর একটি রুটিন ট্রেনিং ফ্লাইট থেকে, যেটি ছিল রাশিয়া নির্মিত মিগ-29 যুদ্ধবিমান। বুধবার এক বিবৃতিতে ইরানের বিমানবাহিনী জানায়, এই প্রশিক্ষণ ফ্লাইট বহুদিনের একটি নিয়মিত ব্যবস্থা। ইরানের আকাশে স্থিতিশীল নিরাপত্তা বজায় রাখতে এমন মিশন আগেও যেমন হয়েছে, ভবিষ্যতে অব্যাহত থাকবে। এদিকে পুরো বিতর্কের সূত্রপাত ঘটে ইসরায়েলি আউটলেট জেফিডের একটি রিপোর্টকে কেন্দ্র করে। সেই রিপোর্টে দাবি করা হয়, নজরদারির অংশ হিসেবে ইসরায়েলের যুদ্ধবিমান স্বল্প সময়ের জন্য ইরানের সীমান্তের কাছাকাছি ইরাকের পূর্বাঞ্চলীয় আকাশসীমায় প্রবেশ করেছিল। তবে ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই দাবি সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। অন্যদিকে গেল ১২ দিনের মুখোমুখি সংঘর্ষে জড়িয়েছিল ইরান ও ইসরায়েল, যা শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে থেমে যায়। যদিও দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি রয়েছে, তবুও যে কোনো সময় নতুন করে হামলা শুরু হওয়ার শঙ্কা থেকেই যাচ্ছে। উভয় দেশের কর্মকর্তারাই সতর্ক করেছেন, যুদ্ধ আবার শুরু হলে দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে কঠিন প্রতিশোধ নিতে প্রস্তুত। ফলে মধ্যপ্রাচ্যের আকাশে উত্তেজনার মেঘ এখনও কাটেনি।